বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তো এই এঁচোড় চিংড়িটা কি করে রান্না করব, তো সেই রেসিপিটা আজকে তোমাদেরকে সবটাই দেখাবো এই ব্লগটাতে। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো এবারে এঁচোড় চিংড়ি মাছগুলো কেটে নেবো। এই দেখো, আমার দাদাভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। কত বড় বড় চিংড়ি মাছ! আমি তো চিংড়ি মাছ কোনোদিন বাছিনি, দেখি কেমন করে বাছে। তোমার দাদাভাই বলে গেল যে এই মাথার এই ছালগুলো সব ছাড়িয়ে দিতে হবে, আর এই গায়েরও ছালগুলো ছাড়িয়ে দিতে হবে, যে চিংড়ি মাছগুলো এরকম করেই বাছতে হবে। তো আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। তো বাছতে বাছতে তোমাদের সাথেও কিছু কথা বলবো। আর এই এঁচোড়টা হচ্ছে আমাদের দেশের এঁচোড়, আমাদের গাছের এঁচোড়। তোমার দাদাভাই দেশে গেছিলো, তো নিয়ে এসেছে দেশ থেকে। তো আমাদের এই নান্দেতে না এঁচোড় পাওয়া যায় না, টপ করে ভালো এঁচোড় পাওয়া যায় না, সেই শক্ত মানে ক্যাঁটাল হয়ে যায় সেরকম এঁচোড় পাওয়া যায়। তো তোমার দাদাভাই দেশে গেছিলো, আমি ওই জন্যই বললাম যে এঁচোড় নিয়ে আসবে, তো এঁচোড় খেতে মন যাচ্ছে। তো ওই জন্য তোমার দাদাভাই তাকে এঁচোড় নিয়ে এসেছে, আমাদের গাছের এঁচোড়। তো এঁচোড় চিংড়ি আজকে বানাবো, তোমাদেরকে সবটাই দেখাবো। তো আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। তো কিভাবে পরিষ্কার করতে হবে দেখি, আস্তে আস্তে করে। আমি সত্যি করে কোনোদিন চিংড়ি মাছ পরিষ্কার করিনি। এই যে এরকম করে সব পরিষ্কার করে নেবো। এই গায়ের নাকি ছালটাকেও ছাড়িয়ে দিতে হবে। তো আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে নিচ্ছি। তো এই দেখো আমার বাছা হয়ে গেছে। এবারে মাথাটা নাকি কেটে বাদ দিতে হবে। মাছের মাথায় নাকি বলতে একটা পোকা থাকে, পোকাটাকে বার করে দিতে হবে। তো আমি পরিষ্কার করে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। তো অনেক যুদ্ধ করে আমি চিংড়ি মাছগুলোকে দেখো বেছে ফেলেছি। তো কত কষ্ট হলো! তো 8 ঘন্টা লেগে গেছে চিংড়ি মাছগুলো বাছতে। তো এবারে পরিষ্কার করে ধুয়ে নেবো, দিয়ে তারপরে আমি এঁচোড়টা কাটবো। তো কত নোংরা বেরিয়েছে দেখো। এই তো বলি, ও চিংড়ি মাছের কাঁটাটা ফুঁকে গেল হাতে। তো এই দেখো আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। এবারে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজবো। তো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি হালকা করে, দিয়ে রেখে দেবো। এখন এঁচোড়টা কেটে নেবো। তো দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে এঁচোড় কাটবো। এই দেখো সরষের তেল নিয়ে বসে পড়েছি, নাহলে এঁচোড়ে তো অনেক আটা আছে, তো আটাটা হাতে লাগলে ছাড়বে না। ওই জন্য একটু বেশি করে সরষের তেল নিয়ে নিয়েছি। তো ভালো করে লাগিয়ে নেবো। তো হাতেতে একটু লাগিয়ে নিচ্ছি, দিয়ে এঁচোড়টাকে কেটে নেবো। এবারে এই এঁচোড় কাটতেও 8 ঘন্টা লেগে যাবে। এঁচোড়ের সাথে যুদ্ধ করতে হবে আমাকে 1 ঘন্টা ধরে। গাছের এঁচোড়, এটাকে ডুমো ডুমো করে আমি কেটে নেবো ভালো করে ছাড়িয়ে। তো কত আটা দেখো এঁচোড়টা থেকে বেরোচ্ছে, আটাতে প্রচুর আটা। তো এই দেখো ডুমো ডুমো করে আমি এঁচোড়গুলোকে কেটে নিচ্ছি সব। তার সাথে দুটো আলুও দেবো। তো সব নিয়ে বসে পড়েছি। তো আমার ক্যামেরাম্যান দোকানে চলে গেছে, ওই জন্য আমার ক্যামেরাতে একটু অসুবিধা হচ্ছে করতে। অবস্থা পুরো আটাতে ভর্তি হয়ে গেছে আমার হাতে। যত সরষের তেল আছে আজকে সব শেষ হয়ে যাবে। তো এই দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে। তো এবারে এঁচোড়টা আমি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবো, মানে ভাপিয়ে নেবো। তো নুন হলুদ দিয়ে চাপিয়ে দিচ্ছি। তো এঁচোড়টা একটু ভাপানো হয়ে গেলে তারপরে আমি সব রান্না করতে শুরু করবো। আর এইবারে দেখো তোমাদেরকে দেখালাম আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চিংড়ি মাছটাকেও ভাজবো। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না, একটুখানি হলেই হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে আমি এঁচোড়টা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তো এবার আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। তো আমি এঁচোড়গুলোকে ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওই তেলেতে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ মাখিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি, নিয়ে আমি তরকারিটা চাপাবো এঁচোড় চিংড়ি। তো এই ধারে দেখো আমার আলুও ভাজা হয়ে গেছে,
আর এই দেখো এঁচড়ও ভেজে নিয়েছি। তো এবার আমি তরকারিটা চাপাবো। এই দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দুটো কাঠ আর এলাচ। তো দিয়ে দিচ্ছি সব। এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। তো এদের দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রেখে দিয়েছি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই দেখো এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি পেঁয়াজ আর টমেটোমের পেস্ট করে রেখে দিয়েছি, ওইটাও দেবো। তো এই পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ লাল হয়ে গেছিলো। তো এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষে নেব। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে না কষলে আদা রসুনের গন্ধটা তো ছাড়বে, এই জন্য আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে। আর এই ধারে দেখো আমি মশলা নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এগুলো পেস্টটাও আছে দেবো, টমেটোমের পেস্টটা। তো এবারে আমি সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা দেবো, তাহলে কালারটা ভালো আছে। দিয়ে ভালো করে নিয়ে নেবো, ভালো করে কষতে হবে অনেকক্ষণ থেকে। কষলে যত কষবে তত তরকারিতে টেস্ট ভালো আসে। করে কষে নিচ্ছি। তো দেখো কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, তো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি টমেটোমের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষে নেব। দিয়ে তারপরে এর মধ্যে এঁচড় আর আলুটা দিয়ে আরেকবার কষে নেব। তো দেখো মশলার কালারটা কেমন এসেছে বন্ধুরা, তো কত সুন্দর কালারটা এসে গেছে। তো এরকম করে অনেকক্ষণ ধরে একটু কষতে হয়। মশলাটা কষা হয়ে গেছে, এবারে এঁচড়টা দিয়ে দিচ্ছি, তার সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। তো ভেজে রেখে দিয়েছিলাম, এবার ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষে নেবো। এটা কেমন এসেছে তো অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টে। আর কে কেমন করে এঁচোড় চিংড়ি রান্না করো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো আমি তো এরকম করে এঁচোড় চিংড়িটা রান্না করছি, তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি যে আমি কীভাবে এঁচোড় চিংড়ি রান্না করি। তো অনেকক্ষণ ধরে কষা হয়ে গেছে, দেখো কষা কষা কালারটা নিয়ে চলে এসেছি। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো। তো এবারে কষা হয়ে গেছে, তো আমি এবার জল ঢেলে দেবো, দিয়ে তাহলে এঁচোড় চিংড়ি পুরো রেডি। তো নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে টেস্টটা একটু ভালো আছে। তো কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো, হালকা করে দিয়ে সিদ্ধ করে নেবো। তো আমার এঁচোড় চিংড়ি পুরো রেডি হয়ে গেছে। তো এই দেখো, তো এর ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে টেস্ট একটু ভালো হয়। তো এই দেখো এটা আমার ঘরের তৈরি করা ঘি, আমি ঘরেতেই ঘি তৈরি করি। তো 1 চামচ হালকা করে দিয়ে দেবো, বেশি দেবো না। তো আমার এঁচোড় চিংড়ি রেডি। তো আমার এঁচোড় চিংড়ি পুরো রেডি হয়ে গেছে। তো এই দেখো এঁচোড় চিংড়ির কালারটা কেমন এসেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার তোমার দাদাভাই খেয়ে বলবে আমি কেমন রান্নাটা করেছি। তো তোমার বৌদি এমন রান্না করেছে, সেন্টটা ছাড়ছে, মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না করেছে। তো দেখা যাক খেয়ে টেস্টটা কেমন লাগে। তো আমি ভোট দিতে দেশে গেছিলাম, তো দেশে গেছিলাম, এই দেখো ভোট দিয়ে এসছি। তো আমি দুদিনের জন্য মানে যেদিন নেমেছি ট্রেন থেকে সেদিনই আমি আবার মানে বাইরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের গাছের এঁচড়। তো আমি ঘরে গেছিলাম, আমাকে বাড়ি থেকে বললো যে যাচ্ছি যেহেতু গোটা দুয়েক এঁচড় নিয়ে যা, বাইরেতে পাবি কি না পাবি। তো এখানে এঁচড় পাওয়া যায় কিন্তু
অতটা সিদ্ধ হয় না, কিন্তু আমাদের দেশ অতটা থেকে ভালো যে নয়। এঁচোড় মানে এঁচোড়টা নিয়ে এসছি, এই দেখো পুরো একদম গলে যাচ্ছে, আর এখানেরটা অতটা সিদ্ধ হতে চায় না। তো নিয়ে এসছি, এখন খেয়ে দেখি তোমাদের দিদিভাই কিরকম রান্না করেছে। না সেন্ট তুমি এগো খেয়ে নাও, তারপরে কথা বলবে। সেন্টটা তো ছাড়ছে পুরো। চিংড়িটাও না না। চিংড়িটা তো তুই খা, ইন্দিকা খা। হ্যাঁ, ও বলছে আমি এঁচড় খাই না। ও হচ্ছে আমি এঁচড় চিংড়ি খাই না, আমি এঁচড় ও এঁচড় খাই, এঁচড় চিংড়ি খাই না। ও আইন থেকে মানে ও উল্টো পাল্টা জিনিস রান্না হলেও খাবে না। ও রোজের যদি একই রান্না করে দাও, ও একই রান্না খাবে, কিন্তু যদি সয়াবিন আর মাংসটা ভালো আর ডালটা। সোয়াবিন, মাংস আর ডাল যদি হয় ওর ভাত খেতে ভালো লাগে। আর যদি অন্য কোনো রান্না হয়, ও আবার জল ঢেলে নুন দিয়ে ভাত খায়। তো এটাই হচ্ছে, এবার দেখি খেয়ে বন্ধুরা। চিংড়িটাও নিয়ে খাও। টেস্টটা তো সুপার হয়েছে, পুরো মাংস রান্নার মতন লাগছে। তো চিংড়ি মাছ এনেছিলাম এখানে, এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম যে এঁচোড় চিংড়ি করে বলে। তো খুব সুন্দর লাগছে, মানে রান্নাটা দেশের জিনিসের টেস্টই আলাদা হয়। এখানকার জিনিসে রান্না করে খেয়ে আমাদের মন পোষায় না, এবং দেশের যে কোনো সবজি বলো আর বলো, যেগুলো দেশ থেকে নিয়ে আসি দু একদিন রান্না করে খাই, তো তার টেস্টটাই আলাদা থাকে। আমি আর বেশি কথা বলছি না বন্ধুরা, খাওয়া চালু করে দিচ্ছি। তো তোমার দাদা ভাই তো বললো টেস্টটা ভালোই হয়েছে। তো আমার এই এঁচোড় চিংড়ি রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।